1-2টা মনে হচ্ছে ঠিক মতো করে পড়েনি, 4 পর্যন্ত পড়েছে কি, 4টা পড়লে মনে হচ্ছে নিজের দপ্তরের নামটা লিখে দিত। ক্রীড়ামন্ত্রী তার দপ্তরের নামের বানান লিখতে পারে না বাংলা ভাষায়। অরূপ বিশ্বাসের মধ্যে কয়েক লক্ষ লোক একসাথে যুক্ত করলে তার জীবনের ভ্যালু যা, মেসির ভ্যালু তার চেয়ে বেশি। গোটা শিক্ষাকে তো তার মধ্যে পিঠে। মেসির যে ম্যানেজার ভাবছে মেসি কি করছে, কে এটা কি পুরুষ, ওর মধ্যে ডাউট হয়েছিল। ওখানে অন্তর্বাস, এখানে কার্পেটের চাষ। নায়কদের স্থান কোথায়? স্বরূপ বিশ্বাসের পকেট যেথায়। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। যৌহাতি যে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে নাক কাটা গেছে ফুটবল প্রিয় বাঙালির। এবারে দায় নিয়ে পদত্যাগ করার যে ইচ্ছা প্রকাশ করে যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন স্বয়ং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার যে চিঠির যে বানান, তাই নিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে উঠেছে। এবং এ রাজ্যের ক্রীড়ামন্ত্রী যেভাবে বানান লিখেছেন, এ রাজ্যের একজন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ রয়েছেন কাজী মাসুম আক্তার। তিনি এই বিষয়টা কীভাবে দেখছেন, যে একজন স্বয়ং মন্ত্রীর চিঠির বানান যদি এমন হয় তাহলে শিক্ষার হাল কোথায় পৌঁছাবে, কি বলবেন? না আমি আচ্ছা, ওইটা কি সত্যি সত্যি অরূপ বিশ্বাসের চিঠি? আমার বিশ্বাস হচ্ছে, জানেন তো, আমার চারিদিকে এআই হচ্ছে, ওটা মনে হচ্ছে এআই। কী করে হয় দাদা? আমার না ওই জন্য না আমি ডাউট করে লিখেছি, কিন্তু আমি ওই সোশ্যাল মিডিয়া বলছো না, ফেসবুকে কালকে লিখেছিলাম, এটি সত্যি কি মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের পদত্যাগপত্র? যদি তাই হয় তাহলে রাজ্যের বর্তমান কাটমানি ভিত্তিক শিক্ষা ব্যবস্থার হীনতা ও দীনতা প্রকাশ করার জন্য শ্রীযুক্ত বিশ্বাস মহাশয়কে জানাই অজস্র ধন্যবাদ। কৃতজ্ঞতাস্বরূপ গোটা মন্ত্রিসভাকে গলায় দিয়ে ঝোলার জন্য শক্ত দড়ি উপহার দিতে চাই, যদি স্বগুণে তারা তা গ্রহণ করেন। গ্রহণ করলে তবে তো উপহারটা দেওয়া যাবে না। এর চেয়ে আত্মহত্যা করার মধ্যে কী আছে? গোটা শিক্ষাকে তো আত্মহত্যার মধ্যে পিঠে, মানে রাজ্যের মর্যাদাকে জাস্ট দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া। আমি আক্ষরিক অর্থে কারো বলতে নেই, ওরা মরবে কেন? জনাদেশ পেয়ে কত সুন্দর আছে দেখতে, ঝকঝকে চকচকে, মরবে কেন ওটা? কিন্তু সত্যি কি এটা হতে পারে? কিন্তু আমার তো এখন সত্যি মনে হচ্ছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ওটাকে গ্রহণ করেছেন, করে উনি আবার গ্রহণও করেছেন। মানে একটা চিন্তা আছে। আচ্ছা, উনি তো এইটার মধ্যে একটা অঙ্ক থাকতে পারে, জানেন তো, যে ভোটের আগে যুব কল্যাণ আর ক্রীড়া দপ্তর তো ওনার হাতে ছিল না, আর একটা বিদ্যুৎ আছে নাকি? তো যুব কল্যাণ অরূপ দেখবে কেন? যুবদের কল্যাণ তো দিদি দেখতে পারেন, যুবশ্রী দেবে। খুব অঙ্কটা বুঝতে হবে, কিন্তু আমার মনে হয় পুরো ঘটনাটা ইচ্ছাকৃত করা হয়েছে। মেসিকে নিয়ে এটা হয়ে যাবে, এটা ডিস্টারবেন্স হবে, তারপর যুবর দায়িত্বটা দিদির কাছে যাবে, চলে গেছে। আর যুব কল্যাণ, ওরে বাবা, যুবদের কল্যাণ মানে তো আনন্দ, মজা, ঠাট্টা, গান বাজে, মদের লাইসেন্স, ট্যাক্স, একটু যুবদের ব্যাপারটা ভাবতে হবে না? আচ্ছা, আর একটা কি ক্রীড়া? আচ্ছা, ক্রীড়া দপ্তরটা চলে গেল না? ও কি সুন্দর ক্রিয়া করলো, ব্যাপক, কিন্তু কাউকে দেখতে দেয়নি। মেসি আমার, আমি মেসির, তুমি আমার, আমি তোমার। মেসির খালি একটু চিন্তা হচ্ছিল যে এত ঘন ঘন জড়িয়ে ধরছে কেন এই লোকটি, নারী না পুরুষ? ওরা কিন্তু এটা এ নিয়ে জেন্ডার নিয়ে প্রশ্ন উঠেছিল, কারণ আর্জেন্টিনাতে, ব্রাজিলেতে আমরা জানি এই সাধারণত জড়িয়ে দেওয়া ধরাধরি ব্যাপারটা একটু নারী পুরুষের মধ্যে বেশি হয় আর কি। তো ও তো সেই হোটেল থেকে জড়িয়ে ধরা শুরু করেছে, জড়িয়ে ধরা শেষ হয়নি কিন্তু, এবং এমন জড়িয়ে ধরছে যে মেসির যে ম্যানেজার, তাৎপর্যপূর্ণ এটা আর কি, সে হাত দিয়ে সরাচ্ছে তাকে আর কি। মেসির যে ম্যানেজার ভাবছে মেসি কী করছে, কে এটা কি পুরুষ? ওর মধ্যে ডাউট হয়েছিল। আর ও তো বোঝে না, কি ক্রীড়া দপ্তর মন্ত্রী বোঝে না, কে পশ্চিমবঙ্গের মন্ত্রী, কে পাত্তা দেয় বলুন তো? ভারতবর্ষ যখন 142তম আছে ফুটবলেতে, এবার দেশই নয় এটা একটা, পৃথিবীর খেলাধুলোর মানচিত্রে ভারত বলে কিছু নেই, সেই রকম একটা দেশের, তার আবার একটা রাজ্য, সেই পশ্চিমবঙ্গ নাকি অঙ্গবঙ্গ কলিঙ্গ কী নাম জানি না, তার নাকি বড় মন্ত্রী, সে নাকি গায়ে ঢলে পড়ে। সে তার বউ বাচ্চা আত্মীয় স্বজন কাজের লোককেও নিয়ে গেছে, মানে নাইনসাফি কিন্তু করেনি। এদের প্রত্যেকের বাড়ির কাজের লোক। তোমাদের কি ভাগ্য গো, হ্যাঁ, সাংবাদিকতা করছে, বাড়ির কাজের লোক হও, মন্ত্রীদের বাড়ির ড্রাইভার হও, গাড়ির ড্রাইভার, বাড়ির নয়, বাড়ির ড্রাইভার হয় না, বাড়ির কাজের লোক হয়, নিয়ে গেছে। ওরাই তো দেখালো না, ওরাই তো সব। অর্থাৎ যারা যারা টাকা দেবে না তারা হবে মাথা। মানে মেসিকে আনার তো মূল লক্ষ্য টাকা ইনকাম, ব্যবসা করা,
আর কিছু না, ফালতু কথা বলে লাভ নেই। ওই যে শতদ্রু নদী প্রবাহমান হয়েছে ভারতের এখন থেকে ও প্রান্তে, এ প্রান্ত থেকে শতদ্রু নদী, শতদ্রু দত্ত, তার লক্ষ্য কি? ব্যবসা করা। ওই বিনোদনের নামে ব্যবসা করা। কিছু তো একটা ইস্যু চাই রে ভাই। যেমন দেখেন পার্টির মিটিং, এমনকি শহীদ দিবস, একটা মেয়ে ল্যাংটো মুটো হয়ে নাচছে, মানে প্রায় উলঙ্গ আর কি, কাপড় চোপড় পুরো খোলা, আর সিটি মারছে সব ছবিগুলো। কি 21শে জুলাই হচ্ছে রে ভাই, আমরা দেখেছি না? পার্টি মানে তৃণমূলের জন্মদিবস আছে না, সেখানে চাই একটা মানে অর্ধ উলঙ্গ মেয়ে, সে নাচবে আর এরা ঢোল বাজাবে। আমি তো মনীন্দ্রচন্দ্র কলেজে দেখেছি, ছেলেমেয়েরা উন্মাদের মতো নাচছে সবার। এটা কালচার, ফুর্তি করতে হবে। তো ফুর্তি করতে গেলে কী চাই? বিনোদন চাই। আর বিনোদন হবে উগ্র। তো বাংলায় তো উগ্র বিনোদনের একটা ঐতিহ্য আছে। তো মেসিকে নিয়ে বিনোদন করতে গেলে যার বাঁ পায়ের মূল্য কত হাজার কোটি টাকা, একটু ভেবে চিন্তা কর। মানে অরূপ বিশ্বাসের মধ্যে কয়েক লক্ষ লোক একসাথে যুক্ত করলে তার জীবনের ভ্যালু যা, মেসির ভ্যালু তার চেয়ে বেশি। মানে অরূপ বিশ্বাসের মধ্যে বলছে কয়েক লক্ষ, অরূপ বিশ্বাস লেভেলের আর কি, কয়েক লক্ষ লোকের জীবনের যা ভ্যালু, মেসির 1 লাখ তার ভ্যালু বেশি, কারণ তার বাঁ পায়ের ভ্যালু এত। আর অরূপ বিশ্বাসের বাঁ পায়ের ভ্যালু 200 টাকাও নয়। মন্ত্রিত্ব থেকে চলে গেলে পুজবে না, দিদির আশীর্বাদ থেকে সরে গেলে, মানে দিদির মন্ত্রিত্ব মানে দিদি তোমার কাছে দিদি থুতু ফেলেনি, ফেলি মন্ত্রী হয়ে তুমি। আমি দেখলি না এই একটা ওই গাড়ি করে খেয়ে যাচ্ছে, দিদি থুতু যাচ্ছে। আমি এটা এইভাবে বলি কথাটা, এই যে আমি মন্ত্রী নই, আমি মন্ত্রী আছি রাজ্যের, ডিফারেন্স কি? দিদি থুতু, দিদি যদি কোনোদিন মানে ঘৃণা করেও আমার গায়ে থুতু ফেলে দেয়, ঘৃণা করে, ভালোবেসে নয়, তাতেও আমি মন্ত্রী হয়ে যাবো। অন্তত আমি তো ওই জয়প্রকাশ মজুমদার হয়ে যাব, বাবুল সুপ্রিয় হয়ে যাব, জন বাল্লা হয়ে যাব, এইটুকু তো হবে অন্তত নাকি। তো অরূপ বিশ্বাস একটা ভালো থুতু, মানে অনেকগুলো থুতু আর কি অরূপ বিশ্বাস। তো তার বাঁ পায়ের দাম কত? তাকে বাঁ পা দিকেও মানে, তো সেই লোকটা যেভাবে ঘিরে ধরছিল, আমি বাবা হয়ে যাচ্ছিলাম, ভয় পাচ্ছিল, এ কি সন্ত্রাসবাদী নয় তো? আবার ভয় পাচ্ছিল মনে আর কি, মানে ম্যানেজারটা, মেশিন ম্যানেজার বোঝেন, চেনে না তো, কাট করছে কি রে ভাই। তো এইটা হওয়াতে কিন্তু দেখো কত বড় জিনিস বেশি আমাদের দিয়ে গেল। এটা কিন্তু আমার ভেবে দেখো, এটা কিন্তু কেউ বলেনি। এটাই মাসুম আক্তারের বিশেষত্ব। আজকে যদি মেশি না আসতো, আমি শতদ্রু দত্তকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য আর কি, অন্তত অরূপ বিশ্বাসকে মূল্যায়িত করা গেল। মেসি যদি না আসতো, সল্টলেক স্টেডিয়ামে যদি ওই কীর্তিগুলো না ঘটতো, তোমরা হয়তো বলবে এই যে ভাঙচুর করেছে, এটা কি আপনি সমর্থন করেন? আমি সমর্থন করি না, ভাঙচুর কখনো লজিক হতে পারে না। কিন্তু সল্টলেক স্টেডিয়ামে যদি ওরা ভাঙচুর না করতো, ডিস্টার্ব না করতো, আলোচনা যদি না হতো, শতদ্রু দত্ত গ্রেপ্তার হতো না, অরূপ বিশ্বাসকে রিজাইন দিতে হতো না, আর দিদিকে যুব কল্যাণ দপ্তর গ্রহণ করতে হতো না, কিচ্ছুটি হতো না। বিবেক কুমার কি না রাজীব কুমারকে, তাকেও শোকজ করতো না। ওই ভাঙচুরের জন্য এত কিছু হয়েছে। তাহলে ভাঙচুরের কিছু মাহাত্ম্য আছে। যারা ভাঙচুর করছিল আমার ভাল লাগেনি। আমাদের ট্যাক্সের টাকায় তো ওই সল্টলেক স্টেডিয়াম ওই 2.5 কোটি টাকার মতো চলে গেল নতুন করে। 2.5 কোটি টাকা তো আমাদেরই টাকা, আমার তোমার টাকা। ভাঙলে কি গায়ে লাগে? গায়ে লাগে না। চোখের সামনে সুন্দর সুন্দর দেখতে জিনিসগুলো ভাঙছে, সব সিটগুলোকে ভাঙছে, ভালো লাগে। বাংলাদেশের শেখ হাসিনার বাড়ি লুটের মতো। হ্যাঁ, এটা ভালো বলেছে, কিন্তু ঠিক ধরেছো তুমি। সেই বাড়ি লুটের মধ্যে লুট করে পালাচ্ছে, মানে হাসিনার অন্তর্বাস নিয়ে পালাচ্ছিল না, এখানে কার্পেট নিয়ে পালাচ্ছে। বলে কী নিয়ে যাচ্ছে? বলছে কার্পেট নিয়ে যাচ্ছি। বলছে টাকা তুলছি। কি যে আমি 9,000 টাকার 11,000 টাকা কেটেছি, ওই টাকাটা তুলে নিচ্ছি, আমরা পাড়াতে এটা বিছিয়ে খেলবো, পাড়ায় বিছিয়ে খেলবে। কী না ওটা, ওখানে অন্তর্বাস, এখানে কার্পেটের চাষ, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গা আছে, যে বেশি টোটাল এপিসোডে কলকাতায় একটা বড় জিনিস পাওয়া গেল। কোথা থেকে কোথায় যায় খালি ভাবি। অরূপ বিশ্বাসকে ধরা গেল, ধরা যাওয়ার ফলটা কি? ও ক্রীড়ামন্ত্রী রইল কি রইল না, তাতে আমাদের কী এসে যায়, কিন্তু মন্ত্রীদের যে কি হাল, এটা উদ্ঘাটিত হলো। ধন্যবাদ বেশি, ধন্যবাদ শতদ্রু দত্ত, ধন্যবাদ এই অবস্থাকে, ধন্যবাদ ভেঙে চুরে দেওয়াটাকে। যার মন্ত্রিত্ব যে দপ্তর, সে তার বাংলা লিখতে পারে না, বাংলা লিখতে পারেনি। কিন্তু আমি কিন্তু আবার দোষ দিও না যে মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম, সেই মাতৃভাষাটাও জানে না, মন্ত্রী জানে না। এইটা উৎকাটিত হলো। অর্থাৎ আমি যে দীনতাহীনতা বলেছি না বাংলা শিক্ষার, কি আজব। হ্যাঁ, ও কত পাকা পাকা কথা বলে,
সমস্ত অনেকগুলো স্কুল আছে ওর এলাকাতে, যার মাতব্বর প্রেসিডেন্ট ও নিজে, সবাই হেডমাস্টারে গিয়ে সুর করে পাহাতে তেল মারে। একটা স্পোর্টস মেটেরিয়াল পাওয়ার জন্য ওর অফিসের লোকের লাইন লাগায়, আমি দেখেছি সবগুলো নিয়ে চোখে। আর ওর ভাই স্বরূপ বিশ্বাস কত আশ্বাস, টোটাল টালিগঞ্জটা হচ্ছে ওর ভাই স্বরূপ বিশ্বাসের পকেটের ভেতরে। নায়কদের স্থান কোথায়? স্বরূপ বিশ্বাসের পকেট যেথায়। স্বরূপ বিশ্বাস চাইলে সিনেমায় স্থান পাবে, স্বরূপ বিশ্বাস না চাইলে যতই তার ক্যালিবার থাক, যতই তার যোগ্যতা, বাদ যাবে, সে অভিনয় চান্স পাবে না। সুন্দরী সুন্দরী মেয়েরা তো ওই জায়গাটাই যায়, ওটাই তো ড্রেন যাওয়ার। এরপর কী হয় না হয় আমি বলবো না ভাই, ওগুলো আমার আলোচ্য বিষয় নয়। কিন্তু মেসিজি মোদিজি বলিনি, কিন্তু মেসিজি তার এই আসা যাওয়া শুধু স্রোতে ভাষার মতো নয়, যাওয়া আসা শুধু স্রোতে ভাষা এটা নয়, দেখিয়ে দিয়ে গেল বাংলার শিক্ষার দৈন্যতা। ক্রীড়ামন্ত্রী তার দপ্তরের নামের বানান লিখতে পারে না বাংলা ভাষায়, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। এবং আমি অনুরোধ করছি, আর লজ্জা দেবেন না, ধার চাইয়া লজ্জা দেবেন না বলে কথা আছে না, অশিক্ষা দেখাইয়া লজ্জা দিবেন না, এটা বলছি। কি ওনার হাতে বিদ্যুৎ দপ্তর আছে, এবার উনি বিদ্যুৎ মন্ত্রী, ওই বানানটা পারে তো? বিদ্যুৎ মন্ত্রী বানানটা লিখতে পারবে তো? মাননীয় ইয়া 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 লিখতে পারবে তো? আরে অনেকগুলো বানান ভুল আছে, পরিপ্রেক্ষিতে বানান ভুল আছে, আরও সব কিছু আছে, যেটা আমি ওই জায়গায় যাচ্ছি না, তার দপ্তরের বানান তো। আচ্ছা, বিদ্যুৎ মন্ত্রী থেকে যাচ্ছে তো, বানানটা লিখতে পারে তো? বিশ্বজিৎ, আমি তোমাকে দায়িত্ব দিলাম, এই লজ্জার হাত থেকে বাঁচার জন্য অন্তত বিদ্যুৎ বানানটা জানো। মন্ত্রী বানানটা তো লিখে ফেলে শিখে গেছে, তখন এই লিখতে গিয়ে শিখে গেছে না, শিখে গেছে একটু। বিদ্যুৎ বানানটা যেন ঠিক করলে, এটা কঠিন আছে ভাই, বিদ্যুৎটা লিখতে পারবে তো? আমি রাজ্যের 11 কোটি জনগণকে বলছি, তারপরে ভোট দেবেন না? কি বিরাট পণ্ডিত রে ভাই, নিজের দপ্তরে বানান লিখতে পারে না। কত বছর মন্ত্রী আছে, দীর্ঘদিন ধরে মন্ত্রী আছে, দপ্তরের বানান লিখতে পারে না। আমি মোটা দড়ি বলেছি না, পাতা দড়ি কিন্তু বলিনি। মানে যে চাইবে মানে চুল্লু ভর পানি মে ডুব যাও বলে কথা আছে না, ডুবতে হবে, তাকে ভালো দড়ি দেওয়া দরকার, একটু খরচাময় হবে, একটু খরচা হবে, একটু করবো আমি। নির্লজ্জতা তো শেষ, বুঝিয়ে দিচ্ছে ভারতের ক্রিয়া জগতের হাল কি। আমি অন্য রাজ্যের কথা বলছি না, হায়দ্রাবাদের কথা বলতে চাইছি না, দিল্লির কথা, গুজরাটের কথা, মুম্বাইয়ের কথা বলছি না, ওখানে তো ভালো হবে, এটা তো নর্মাল। আমি একলা থাকলে দায়িত্বে, কজন? একলা, এই দুর্দশা হতো না। কজন থাকলে বলছি? আমি একলা, আমি কাজী বাসু মাখতে একলা যাবো, টোটাল ম্যানেজমেন্ট ঠিক হয়ে যেত। চ্যালেঞ্জ একেবারে ঠিকঠাক হতো, একলা, কাউকে লাগবে না পশ্চিমবঙ্গে। পুলিশকে যেভাবে বলবো উঠবে বসবে, যদি সেই ক্ষমতা আমাকে দিত। তো মাননীয় বুঝতে পারি না, আমি তো নিজে জানতাম যে মোহনবাগানের সাথে কার খেলা হবে, ইস্টবেঙ্গল হতে পারে, মহামারান হতে পারে ইন্দ্রের পক্ষে, ডায়মন্ড হারবার ক্লাব। ও পাড়ার ফচা, এ পাড়ার ফন্টু, ডায়মন্ড হারবার প্লেয়ারের নাম, নেতৃত্বে অভিষেক। পার্টি হচ্ছে তো, পার্টিবাজি কমপ্লিটলি। কী বাজি হচ্ছে? পার্টিবাজি। ফলে আমি পরিষ্কার করে বলছি, লজ্জা লজ্জা লজ্জা। শুধু রেজিগনেশন দিয়েছে কেন? কয় বলছে কিছুদিনের জন্য আর কি, কিছুদিনের মধ্যে তো ভোট, সরকারটা টিকবে কি? বিজেপি কি ঠিকমতো ইস্যু করতে পারলো? আমি জানি না, এরা তো ইস্যু করতে যায় না, এরা গেরুয়া পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে মিনিমাম যে জ্ঞান থাকে লোকের, ওটা কি পলিটিক্যাল ইস্যু করে নাকি কেউ? ওটা পলিটিক্যাল বিষয় নাকি? এটা ওটা তো পলিটিক্যাল বিষয় না। আজকে সরকার, এই মমতা ব্যানার্জি প্রথম ক্ষমা চাইল, তাৎক্ষণিক ক্ষমা চাওয়া। প্রথম একটা বলে দেওয়া হয়েছে তো, বই দিদি প্যাড তো নেই, কারণ প্যাড ব্র্যান্ডটা লিখতে পারে না, তো প্যাড আসবে কোত্থেকে? সাদা কাগজেই করে দে না, তুই নিজের ভাষায় লেখ না, মনে হচ্ছে এরকম কিছু হয়েছে কি, নিজের ভাষায় লিখো। ছোটোদের ক্লাস 1-2 কোশ্চেন আছে, 1-2টা মনে হচ্ছে ঠিক মতো করে পড়েনি, 4 পর্যন্ত পড়েছে কি, 4টা পড়লে মনে হচ্ছে নিজের দপ্তরের নামটা লিখে দিত। কেউ আছে নাকি রাস্তাঘাটে পাগল টাগল? তোমাদের বাড়ি ঝাড়ুদার কি লিখতে পারে? তোমার বাড়িতে যে কাজ করে, আমি তাকে সম্মান দিয়ে বলছি, গৃহপরিচয় লিখে, সে মনে হয় মন্ত্রীবানটা লিখে দেবে। এদেরকে নিয়ে মন্ত্রী সাহেব বসিয়ে দিতে হবে। আর কালেকটিভ রেসপন্সিবিলিটি, ফিরহাদ হাকিম সাহেব আপনারও রেসপন্সিবিলিটি পড়ে। পার্থ চট্টোপাধ্যায়ের লুটের রেসপন্সিবিলিটি যেমন আপনার, তেমন আপনার প্রিয় অরূপ বিশ্বাসের বানান, নিজের দপ্তরে বানান লিখতে না পারার রেসপন্সিবিলিটি আপনার। কোথাও কি আপনার এটা মনে হচ্ছে যে অরূপ বিশ্বাসকে এই যে অব্যাহতি দেওয়ার পিছনে কোনো পলিটিক্স আছে? প্রচণ্ড ক্ষোভ, ড্যামেজ কন্ট্রোল বলে শব্দ একটা, যে ড্যামেজ কন্ট্রোল, প্রচণ্ড ক্ষোভ। কেন জানেন তো?
মাননীয়া তো ওই মা দুর্গাকে যে টাকাটা দিয়েছে, মানে কার হাতে দিয়েছে যুবকদের হাতে। তোরা করে কমে খা, মজা ঠাট্টা করে, একটু মন্ত্রত খেতে হবে পুজোর সময়। ওই প্যান্ডেলের পেছন দিকটাকে খাবে, পয়সা খেতে দেবে। হ্যাঁ, তুই পয়সা দেবে? তো তরুণদেরকে হাত করার জন্য যুবশ্রী, তরুণশ্রী একটা আসবে, নতুন খেলাশ্রী আসবে, সব আসবে, অনেক শ্রীর কোনো ঠিক নেই। রাজ্যে পুরো শ্রীময়। তো এত শ্রী দিয়ে যদি, ওখানে তো শুধু কোনো পার্টির লোক ছিল না, ওখানে ছিল সচ্ছল পরিবারে যারা পাওয়ারফুল একটু সমাজে, সেই সব পরিবারের ছেলেরা গেছে, মানে যারা 5-10, অনেকে গরিব গেছে, অনেকে ইএমআই করেছে। ইএমআই কিসে? ইএমআই টাকা নিয়ে গেছে, মানে পাগলামি তো সীমা। এটা কিন্তু একটা ভালো দিক। বাংলার মানুষ, ভারতের মানুষ খেলাধুলাকে ভালোবাসে, এটা কিন্তু ভালো দিক। যারা খেলাধুলাকে এত ভালোবাসে তাদের কোনো প্লেয়ার তৈরি হলো না, এমন একটা আন্তর্জাতিক মানের ফুটবলার ভারতে এলো না যে মেসির পাশে থেকে দাঁড় করানো যায়। অন্তত কলকাতাতে একটা পেলাম না। পেলাম কি? সৌরভ গাঙ্গুলি অন্য কেস করে দেবো আবার, উদ্যোগপতি সে গেল, যে খেলাটার নাম পর্যন্ত মেসি জানে না। যে ক্রিকেট বলে পৃথিবীতে খেলা আছে, 10-12টা দেশ খেলে। যেমন ধরুন আমাদের দেশে যেমন আমেরিকাতে না গোটা 50টা খেলা আছে, যে খেলাটার নাম আমরা জানি না, ওটা আন্তর্জাতিক খেলা না, ওই দেশেরই খেলা। সেরকম ভারতবর্ষ আর এই 8-10টা মোড়া দেশ, ব্রিটিশদের চামচা ছিল যারা, তাদের খেলা ক্রিকেট। সেই খেলা নাকি খেলেছে সৌরভ গাঙ্গুলি। সেই খেলার কোনো প্লেয়ারকে আমি বলে রাখছি, মেসিরা কিছু মনেই করে না। আপনিও যা বুম নিয়ে গেলে ও তা, বরঞ্চ আপনার গুরুত্ব বেশি, আপনি বুমটা ধরতে পারেন, এত নিম্নমানে মনে করে। কিন্তু আমরা উচ্চ মার্গে মনে করি, উচ্চ মার্গের লোক গিয়েছিল, যাওয়ার আগেই যা করাটা ঘটে গেছে। ও কিন্তু ছিল, ও থাকতেই হবে বাবারে। এটা সম্মান নয়, এটা লজ্জা। যারা অলিম্পিক গেমে সোনা পেয়েছে এমন কিছু লোককে এখন দাঁড় করানো দরকার। ওইটাকে মেসিরা চেনে, এটাকে চেনে না। আমার দেশে ক্রিকেট হচ্ছে আগাছা। আমি আমার পোর্টালে বলেছি, ক্রিকেট খেলা যতদিন না অবনয়ন ভারতে ঘটবে, অন্য খেলাগুলো ভারতে উঠবে না। ক্রিকেট খেলাটা বাকি খেলাগুলোকে মেরে দিচ্ছে, কারণ যত টাকা লুটে নিচ্ছে ক্রিকেট, বাকিরা কিছু তার ভাগ পাচ্ছে না। এটা বাস্তব সত্য। আমি কিন্তু পরিষ্কার করে বলছি যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনাতে আমাদের দৈনতা, আমাদের পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা, যে অব্যবস্থা এবং সমস্ত কিছুর মধ্যে যে রাজনীতিকরণ। সুজিত বসু গণহারে টিকিট বিলি করছে। কাকে বিলি করছে ভাই? অন্যজন যারা 5-7 হাজার, 10 হাজার, 20 হাজার টাকা টিকিট কেটেছে, অসম্ভব অনেক লোক আছে সচ্ছল নয়, তো তাদের মুখের উপর কাদেরকে তিনি টিকিটগুলো বিলি করেছেন, একটু তদন্ত করা হোক তো। কতগুলো টিকিট ফ্রি দেওয়া হয়েছিল, সুজিতকে টিকিট ফ্রি দেওয়া হবে কেন? কারণটা কি? আমি মেট্রোয় আসছিলাম, মেট্রো কিছু লোক এই অটো ইউনিয়নের যে সেক্রেটারি হবে, আমি চিনি না তাকে, আলোচনা করে টিকিট নিবি, যে যাকে পারে টিকিট দিচ্ছে। ওপাড়া খেদিকে, ওপাড়ার খেদাকে দিয়ে টিকিট দিচ্ছে। ফ্রি টিকিটটা কেন গেল, একটু শতদ্রু দত্তকে জিজ্ঞেস করতে হবে। ফ্রি টিকিটগুলো কেন দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে? কমপ্লিমেন্টারি টিকিট কাকে দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, তারা কারা, কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল? কেন তোমার কাছে আসেনি, কেন আমার কাছে আসেনি, তাদের কাছে গেল কেন, তারা কে? এর উত্তর দিতে হবে। কিন্তু টিকিটগুলো থেকে কাটবারি হয়নি তো, টিকিটগুলো বিনিময়ে অনেক কুকর্ম করি না তো তাদেরকে দিয়ে, যে টিকিট দিয়েছিলাম, গেল তো সব। তো আমি পরিষ্কার করে বলছি, এগুলো সব বন্ধ হোক। আমাদের রাজ্যের খেলাধুলো কী করে উন্নতি করা হবে, এটা নিয়ে ভাবা হোক। আমি টিভি চ্যানেলগুলো বলছি, এই চর্চা হোক, কী করলে ভারতবর্ষ খেলার মানচিত্র আসবে। 2023 সালে এশিয়ান গেমসে বাংলাদেশ ভারতকে ফুটবল হারিয়ে দিয়েছে। তারপর থেকে ভারতের স্থান 94তম ছিল, সেখান থেকে হয়ে গেল 142তম। ভারত পৃথিবীর শ্রেষ্ঠ হবে না, পৃথিবীর শেষ হবে। খেলাধুলায় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে লাস্ট হবে। জনসংখ্যা অনুপাতে ইতিমধ্যে পৃথিবীর মধ্যে লাস্ট আছে, পৃথিবীর মধ্যে লাস্ট। জনসংখ্যার অনুপাতে খেলাধুলায় ভারতবর্ষ কার মধ্যে লাস্ট? গোটা ওয়ার্ল্ডের মধ্যে লাস্ট, সব খেলা বলছি। এবং এরা অন্যতম কারণ ক্রিকেট। আমি মনে প্রাণের ক্রিকেট খেলা ধ্বংস চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগপত্রে যে বানানটা লিখেছেন, তাই নিয়ে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। তবে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার একটা বড় প্রশ্ন তুলে দিলেন। তিনি বললেন যে এখনও কিন্তু বিদ্যুৎ দপ্তর অরূপ বিশ্বাসের হাতে রয়েছে। তার যে দপ্তর, বিদ্যুৎ মন্ত্রী তিনি, এই বানানটা তিনি লিখতে পারবেন তো, প্রশ্ন তুললেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।